সাংবাদিকদের ফেলেই দৌড়ে পালালেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। উত্তর ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে হঠাৎই ঘটে এমন ঘটনা। আসলে কি ঘটেছিল ওই সংবাদ সম্মেলনে? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হুসাইন। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও তাদের সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। তবে এই হামলার পর থেকে এক মুহূর্তের জন্য নিস্তার পাচ্ছে না তেল আবিব ও ওয়াশিংটন। কঠোর হস্তে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আয়াতুল্লাহ মোস্তফা খামেনির নির্দেশনায় একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে, যার ফলে দিশেহারা হয়ে পড়েছে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে হামলার মাত্রা বাড়িয়েছে আইআরজিসি। ইসরায়েল জুড়ে এখন ধ্বংসের চিত্র, প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। ক্ষেপণাস্ত্রের গর্জন আর সাইরেনের শব্দে রীতিমতো আতঙ্কগ্রস্ত ইসরায়েলিরা। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সাংবাদিকদের সাথে কথা বলা শেষ করতেই ওই এলাকায় হঠাৎ আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। সেই ক্ষেপণাস্ত্রের উপস্থিতি টের পেয়ে উপস্থিত সাংবাদিকদের ফেলেই দৌড়ে পালান প্রেসিডেন্ট হারজগ। তাকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন সাথে থাকা নিরাপত্তা কর্মীরা। ঘটনার আগে সংবাদ সম্মেলনে হারজগ বলেছিলেন, ইসরায়েল গত বছরের যুদ্ধবিরতিতে ফিরে যেতে পারে না এবং তাদের অবশ্যই লেবাননের ভেতরে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে তার এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই শুরু হয় ইরানি মিসাইল হামলা। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে তাকে খুব একটা প্রকাশ্যে দেখা যাচ্ছে না। ফলে প্রেসিডেন্ট হারজগেই বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে হচ্ছে। কিয়েরাত সামেনা শহরে সেই রকম একটি সফরে শেষ কথা বলেছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। আর তখনই সেখানে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী এই ঘটনায় ইসরায়েলি নেতৃত্বের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোন দিকে মোড় নেয় এবং ইরানের এই পাল্টা হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি নেয়, এখন সেটিই দেখার বিষয়। মিরাজ হুসাইন, এটিএন নিউজ।